এখন জামাত ইসলাম পবিত্র একটা রাজনৈতিক দল, এবং এই জামাতে ইসলাম বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক দল বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতিতে তাদের সামনে একটা ছোট্ট বাধা আছে। আমি অনুরোধ রাখবো বাংলাদেশের জামাতে ইসলামকে, ওই বাধাটা আপনারা দূর করে দেন। খুব সম্ভবত মিস্টার পাটোয়ারি উনি ডক্টর ইউনূস সম্পর্কে কয়েকটা মন্তব্য করলেন, যে হাসিনা টাকা ছাপাইছে, ডক্টর ইউনূসও টাকা ছাপাইছে। আমার প্রশ্নটা ওনার কাছে, হাসিনার টাকা ছাপানো আর ডক্টর ইউনূসের টাকা ছাপানোর মধ্যে কোনো তফাৎ উনি পেয়েছেন কিনা, এই প্রশ্নটা ওনার কাছে আমার রইল। আর দ্বিতীয়ত, উনি নির্বাচিত সরকার চাচ্ছেন, এই প্রশ্নটাও ওনার কাছে আমার। হাসিনা যে গত 15 বছর দেশের সরকার চালিয়েছে, উনি কি নির্বাচিত সরকার ছিলেন কিনা, এই প্রশ্নটা আমি আমার সহ আলোচকের কাছে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এবং ওনার কোনো রাজনৈতিক অভিলাষ আছে বলেও আমি মনে করি না। যদি থাকতো, তাহলে 2005-06 সালে উনি যেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, তাইলে হয়তো উনি ওটাতেই লেগে থাকতেন। উনি সেখান থেকে সরে গেছেন। তারপরেও 2007-এ যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ওনাকে দিতে চেয়েছিলেন, উনি সেখান থেকে সরে গেছেন। তো আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যদি জীবনে কোনো ভুল করে থাকেন, তাহলে এই দুটো ভুল উনি করেছেন। উনি রাজনৈতিক দল করতে যেয়ে উনি রাজনৈতিক দলটা করেন নাই। ওনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে চেয়েছিলেন, উনি হতে চাননি। ওনার জীবনে এই দুটো বড় ভুল হয়েছে বিদায় আজকের এই বাংলাদেশের এই অবস্থায় আমরা দেখছি, এবং এই অবস্থানে আমরা পৌঁছেছি। হুম। আল্লাহর উপর আমাদের বিশেষ রহমত, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এবং সেই জায়গায় তারা ডক্টর ইউনূসকে এনে আমাদের সামনে দাঁড় করিয়েছেন। যদি সেই জায়গাটায় সেদিন ডক্টর ইউনূস না আসতেন, তাহলে এই বাংলাদেশ হয়তো 1 সপ্তাহ টিকে থাকতো না। আমরা আবার পুরনো অবস্থায় ফিরে যেতাম। এরপরে হয়তো আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন হতো। হুম। আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ নামক একটা দেশকে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমাদের বাক স্বাধীনতা ছিল না। কিন্তু আপনারা এটা কেন মনে করছেন? বিএনপিও তো সাফারার, গত 17 বছর ধরে বিএনপি, জামাত ইসলাম তারাও তো বেশ নির্যাতন সয়েছে। তারা কেন খুব সহজেই তারা কেন হার মানবে বলে মনে করছেন? কেন পারতো না বলে মনে করছেন বিএনপি যদি ক্ষমতায় যেত, বা জামাত ইসলাম যদি ক্ষমতায়, বা অন্যান্য দলগুলো যদি রাজনৈতিক দল? দেখুন, হুম। বিএনপি জামাত হাসিনার অধীনে যেই নির্যাতনের শিকার হয়েছে, এরা যদি নিমক হারাম না হয়, তাহলে তারা হাসিনার বিচার ছাড়া তারা নির্বাচন চাইতে পারে না। আচ্ছা। আজকে বিএনপির কথা শুনি, জামাতে ইসলামকে বলে তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, তারা রাজাকার আলবদর। ঠিক একই কথা আওয়ামী লীগও বলেছে। হুম। কিন্তু এই দুজনের কথার মাধ্যমেই আমি মনে করি জামাতে ইসলামের যে অপবিত্রতাটা ছিল, সেটা দূর হয়ে গেছে। এখন জামাতে ইসলাম পবিত্র একটা রাজনৈতিক দল, এবং এই জামাতে ইসলাম বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক দল বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতিতে তাদের সামনে একটা ছোট্ট বাধা আছে। আমি অনুরোধ রাখবো বাংলাদেশের জামাতে ইসলামকে, ওই বাধাটা আপনারা দূর করে দেন। শুধু এই কথাটা বলে, যে 1971 সালে আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ 98% লোকের সাথে একমত না হয়ে যে ভুলটা করেছে, আমরা তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা ওই সময় ছিল না, আমরা ওই সময় ছিলাম না, তাদের এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জামাতের জন্য আর কোনো বাধা নাই বাংলাদেশের রাজনীতি করতে, কারণ অলরেডি বিএনপি আওয়ামী লীগ তাদেরকে পবিত্র করে দিয়েছে। এখন যেটা যেটা বলছে তারা, এটা তাদের নাদানি, মির্জাফরি, নিমক হারামি। কারণ জামাতের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসছে, জামাতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সুতরাং সুবিধাভোগী দুজনেই ছিল জামাতের মাধ্যমে। যখন জামাত বলবে বিএনপির সাথে নাই, তখন আবার জামাত যুদ্ধাপরাধী। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, তাহলে আবার সেই পুরনো কথা, আওয়ামী লীগের সেই যুদ্ধাপরাধী। আচ্ছা। সুতরাং আওয়ামী লীগের আর জাতীয় পার্টি, আরে
জামাতে ইসলামী একমাত্র এখন বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল। শুধু ওই বাধাটা দূর করে দিলে আমি নুরুল ইসলাম ও জামাতের সমর্থনে যেতে আমার কোনো দ্বিধা থাকবে না। যদিও আমি এক সময় বলেছিলাম এই জামাতে ইসলামের বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকতে পারে না, যেহেতু তারা 71 সালে আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে। কিন্তু এই জামাতে ইসলাম আজকে 54 বছর পরে প্রমাণ করেছে যে জামাতে ইসলাম বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক দল। কিভাবে বিএনপি যে প্রমাণ করেছে এটা? কারণ আপনি তো আপনি আপনি মুক্তিযোদ্ধা এখন, এ কে এম পাটোয়ারি সাহেব এবং মুক্তিযোদ্ধা, আপনার 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন এবং জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এই পর্যায়ে এসে এখন আপনার রিয়েলাইজেশন হচ্ছে যে জামাত এখন বর্তমানে দেশপ্রেমিক দল, এটা কি কারণে আপনার কাছে মনে হয়েছে? সর্বপ্রথম হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্ব নিয়ে তারা বিশ্বাস করে না। তারা চায় আপনার শুধু, ক্যামেরাটা একটু ঠিক করুন, আপনার আপনি একটু মাঝখানে আমি আসুন, বল- আপনার দেখা যাচ্ছে। আমি আমি বলছি। আপনি একটু মাঝখানে আসুন, আপনাকে দেখা অর্ধেক দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এভাবে বলুন, হ্যাঁ। আওয়ামী লীগ দেশের স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতি করে নাই। আওয়ামী লীগ রাজনীতি করেছে প্রতিবেশী দেশ ভারতের স্বার্থে এবং তার নিজের স্বার্থে। এখন বিএনপির মুখেও ঠিক একই বুলি শোনা যাচ্ছে, তারা আওয়ামী লীগকে ছাড়া তারা রাজনীতি করবে না বা নির্বাচনে যাবে না। আরে যেই আওয়ামী লীগ বিএনপির কম করেও হইলেও 30-40 হাজার ফ্যামিলিকে পরিবার ছাড়া করেছে, 5-6 হাজার হুম, লোককে খুন করেছে, সেই আওয়ামী লীগের কথা বিএনপির মুখে কি করে আসতে পারে যদি তারা দিমাগ খারাপ না হয়ে থাকে? কোন দেশপ্রেমিক রাজনীতিবিদ এই কথা বলতে পারে না। সেটা তো আমি জামাত ইসলামও বলবো বলেছে। আমি বলবো আওয়ামী লীগ গত 16-17 বছরে যা করে গেছে, বাংলাদেশের হুম, রাজনীতিতে এটা রাজনৈতিক দল হিসাবে কোন অবস্থাতেই তার অবস্থান থাকতে পারে না, তাকে নিষিদ্ধ করা উচিত। সেই হুম, পরিপ্রেক্ষিতে হুম। সেই পরিপ্রেক্ষিতে আমি দেখছি জামাতে ইসলামের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, দেশপ্রেম তাদের মধ্যে আছে। তারা অনেক প্রশ্ন দেশের আছে জন্য, তো, সংক্ষিপ্ত করেন। হুম, হুম। যেহেতু তারা ওই সময় স্বাধীনতার সময় আমাদের পক্ষে ছিল না, কিন্তু এখন দেশ রক্ষায় একমাত্র জামাত ইসলামী দেখছি এগিয়ে আসছে। হুম, জি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আহ, কথার সাথে একমত কিনা প্রিয় দর্শক আপনারা জানাবেন। জনাব শাহজাহান আলী, আপনার কাছে একটু যেতে চাই, আপনি বলবেন দয়া করে। অনেকগুলি প্রশ্ন তো ছিলই, আপনাদের অবস্থান নিয়েও বলেছে, আপনাদের কাছে একটা অনুরোধ রেখেছে। সেই জায়গাতে যদিও পুরাতন আলাপ, যদি যেতে চান যাবেন, আদারওয়াইজ আপনার শেষ কথা শুনতে চাই। সাগর ভাই, ধন্যবাদ। আমার তো দুইজনই অগ্রজ এবং দুইজনই মুক্তিযোদ্ধা। তো আমি আমার প্রেক্ষিতটা বলি। আপনি বোধহয় এটা বুঝাতে চান নাই যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন ডেফিনেটলি হবে, গণতান্ত্রিক একটা দেশ, এখানে নির্বাচনটা অনিবার্য। আমরা কথা বলছি টাইম ফ্রেম নিয়ে, যেখানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস টাইম ফ্রেম দিয়ে দিয়েছেন 2026-এর জুন। তাহলে আমরা 5 বছরটা নিয়ে কথা বলবো কেন? এটা তো কোনো প্রাসঙ্গিক না। সাইড লাইন থেকে কেউ বা কোথাও কোনো কথা বলছে 5 বছর নিয়ে, এটা আমাদের শোনারই দোকান নেই, এটা অপ্রাসঙ্গিক। হুম, এটা নিয়ে কোনো মতামত নেওয়ারও আমি মনে করি প্রয়োজন নাই। উনি জুন পর্যন্ত দিয়েছে 2026, এটাকে আমরা টার্গেটে নিতে পারি। জামাত ইসলাম এটাই নিয়েছে। জামাত ইসলামী মনে করে দৃশ্যমান কোনো ধরনের বিচার ছাড়া অথবা সংস্কার ছাড়া জুনেও যদি হুম। নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনকে দর্শন করা হবে। আমিরে জামাত এই ভাষায় বলছে। সুতরাং হুম। এখানে সংস্কার এবং বিচার দুইটা হলো মুখ্য। এই দুইটা যদি না তার মানে হয়, জুনেও যদি নির্বাচন হয়, আমির জামাত বলেছেন যে সংস্কার ছাড়া ওই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্নবিদ্ধ হবে। এইটাই এক্স্যাক্টলি এইটাই বলছে।